হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপিটা হলো কচু দিয়ে মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আফরোজাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এখানে আমি প্রথমেই 5টা কচু নিয়ে নিয়েছি। কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমার কচুগুলো কাটা কমপ্লিট। এখন আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকেও কেটে নিচ্ছি। আমার পেঁয়াজটাও কাটা কমপ্লিট। এখানে আমি 4টে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, এগুলোকেও কেটে নিচ্ছি। আজকে আমি খুব কম পরিমাণে আদা রসুন নিয়েছি বলে গ্রাইন্ডারের ব্যবহারটা করিনি। আজকে আমি এটা দিয়ে কাম চালিয়ে নেব। এখন আমি আদা রসুনগুলো অল্প থেতো করে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে অল্প ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এগুলোকে অল্প কষিয়ে নিচ্ছি। এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিলাম প্রথমে, হলুদের গুঁড়া, এখানে দিচ্ছি অল্প ধনে গুঁড়া, আর দিয়ে দেব জিরে গুঁড়া। তার সঙ্গে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কচুগুলো দিয়ে দিচ্ছি। এই কচুটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি।
এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এখানে আমি আরো 3 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। এখন এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আমার কচুর তরকারিটা এখনো হয়নি। আমি এখানে আরো 5 মিনিট রান্না করে নেব। আমার কচু দিয়ে মাছের ঝোলটা এখন কমপ্লিট। এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।